জুলাই গণ অভ্যুত্থানে যখন শেষ হয় স্বৈরাচারের অধ্যায়, তখনই এই আন্দোলন ঘিরে উঠতে থাকে নানা ধরনের গুঞ্জন। বিশেষ করে পতিত আওয়ামী লীগের পক্ষ থেকে ছড়ানো হয় নানা অপতথ্য। এমনকি সাধারণ ছাত্র জনতার আন্দোলনে বিদেশি ইন্ধনেরও গুজব রটানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আন্দোলনে দীর্ঘ 2 বছর পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। গেল শুক্রবার বেসরকারি টেলিভিশন ৭১ টিভির প্রকাশিত পডকাস্টে কথা বলেন তিনি। সেখানে বিদেশি ইন্ধন ইস্যুতে জুলাই আন্দোলনের অন্যতম সম্মুখ সারির এই নেতা বলেন, এরকম কোনো কিছুই না, আসলে এখন অনেক কিছু বানানো হয়। আন্দোলনের সময় সমন্বয়ক হিসেবে যারা ছিল তার বাইরে মাহফুজ, আক্তার, শিবির, ছাত্রদলের কাছ থেকে পরামর্শ নেওয়া হতো। এই আন্দোলন ইস্যুতে তাদের সাথেই যোগাযোগ করা হতো। এছাড়া অন্যান্য বামপন্থী যারা ছাত্র সংগঠন আন্দোলনে সক্রিয় ছিল। সার্জিস আরও বলেন, এটি পুরোপুরিভাবে ছাত্রদের আন্দোলন ছিল, যা পরবর্তীতে গণ আন্দোলনের রূপ নেয়। এখানে কোনো প্রভাবশালী দেশ বা কারো সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। গেল 14 জুলাই রাতে যেদিন শেখ হাসিনা ওই রাজাকারের নাতিপতিরা হিসেবে সবাইকে গণফ্রেমিং করলো, যে ফ্রেমিংয়ের মধ্য দিয়ে তারা বিগত 16 থেকে 17 বছর অনেক নিরীহ নিরপরাধ মানুষকে নির্যাতন করেছে, ওইটা দিয়েই আন্দোলনের গণজোয়ার শুরু হলো। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের ক্যাডাররা নির্বিচারে পেটালো। এ ঘটনা শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীর মানুষদেরকে নাড়া দেয়। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জানান, আবু সায়েদকে হত্যার মধ্য দিয়ে আন্দোলন পরের ধাপে ঢুকে গিয়েছিল। 2024 সালের 18 জুলাই ছিল ঘুরে দাঁড়ানোর দিন, যেটার নেতৃত্ব দিয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখান থেকে ধীরে ধীরে এটি স্বৈরাচার সরকার পতনের আন্দোলনের দিকে ধাবিত হলো।